আলহামদুলিল্লাহ বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। আগামীর বাংলাদেশ, আগামীর ভূখণ্ড ইসলামের খেলাফতের ভূখণ্ড, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা আর তন্ত্র মন্ত্র দিয়ে দেশে রাজনীতি চলতে দিব না। আল্লামা মামুনুল হক এবং চরমনায়ের পীর সাহেব এমন বহু উলামায়ে কেরামকে তারা কি দল নির্ণয় করে নির্যাতন করছে, মুসলমান টার্গেট করে করে আলেমদের উপর নির্যাতন করছে। আল্লামা মামুনুল হকের উপরে 3 বছর জেলে রাখছে। কওমি উলামায়ে কেরামকে দামিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের ছেলে মেয়েদেরকে পঙ্গু করে দিয়েছে। বর্তমানে বিগত ফেসিবাদ আমাদের দেশের অর্থনীতি এটাকে লুটপাট করে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আমরা আর মহিলার রাজনীতি চাই না। আলহামদুলিল্লাহ, শুকরিয়া তান আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, যেই দেশের মধ্যে শাসক হবে মহিলা, সেই দেশের উপরে আল্লাহর নবীর লানত, আল্লাহর লানত। আলহামদুলিল্লাহ, বর্তমানে আমাদের দেশে মহিলা রাজনীতি নাই, আছে পুরুষ রাজনীতি। শুকরিয়ার বিষয়, যিনি রাজনীতি করতেছেন তিনিও মুসলমান। তিনার কাছে করুণ করে আমাদের বক্তব্য পৌঁছে দিতে চায়। আগামীতে আমরা আর ফেসিবাদের মতো আব্রাহাম লিঙ্কনের রাজনীতি চাই না। আব্রাহাম লিঙ্কনের রাজনীতি গোড়া থেকে উৎখাত করে ইসলামের খিলাফত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়াতে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর মানব জাতিকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য, জান্নাতের পথে পরিচালিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী পয়গম্বর প্রেরণ করেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করার পর বাবা আদম আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করেছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত নূহ আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, হযরত ইদ্রিস আলাইহিস সালাম, হযরত ইসহাক আলাইহিস সালাম, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং শেষ পর্যন্ত আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন একমাত্র মানুষকে জাহান্নামের পথ থেকে পরিবর্তন করে জান্নাতের পথে নেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? নবীগণদের দায়িত্ব ছিল পথগুলা মানুষকে পথ ছিনিয়ে দেওয়া, পথগুলা মানুষকে পথ ছিনিয়ে দেওয়া। আমরা এখন নবীহারা উম্মত, বর্তমান সময়ে আমরা নবীহারা উম্মত, ঠিক কিনা বলেন? বর্তমান সময়ে আমাদের নবী নাই। ওই সময়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে যত পয়গম্বর দুনিয়াতে আসছে, বাতিল গোষ্ঠী আল্লাহর নবীকে এবং পয়গম্বরকে সহজে মানতে চায় নাই। যারা মেনে নিয়েছে তাদের কপাল ভালো হয়েছে, যারা মানতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে, ঠিক কিনা বলেন? যারা মানছে তারার কপাল ভালো হয়েছে, যারা মানতে পারে নাই তারা ধ্বংস হয়ে গেছে। ঠিক তদ্রূপ আমাদের জানতে হবে, বুঝতে হবে, ইসলাম এমন এক বৃক্ষ, ইসলাম এমন এক জীবন বিধান যার রক্ষণাবেক্ষণ করেন স্বয়ং আল্লাহ আরশে আজিম থেকে। এর উপরে যারা হাত দিবে, একে যারা বন্ধ করে দেওয়ার চেষ্টা করবে, আল্লাহ তাআলা তাদেরকে বন্ধ করে দিবেন, ঠিক কিনা বলেন? ফেরাউন কম জুলুম করেন নাই, ফেরাউন কম অন্যায় করে নাই, কম নির্যাতন করে নাই, ইসলাম বন্ধ করতে পারছে। মূসা আলাইহিস সালামকে দামাইতে পারছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেল, আবু লাহাব, শাইবা, তৎকালীন সময়ের বড় বড় লিডার কাফেররা আল্লাহর নবীর দাওয়াতের মিশন বন্ধ করার চেষ্টা করছিল। কেউ বন্ধ করতে পারছে? কেউ বন্ধ করতে পারে নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে নির্যাতনের কোনো অংশ বাদ রাখেন নাই। আল্লাহর নবীর উপরে এক পর্যায়ে উটের নারী বুড়ি আল্লাহর নবীর উপরে ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীকে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য পাহাড়ের উপর থেকে পাথর ছেড়ে দেওয়া হলো। পাথরের আঘাতে যেতে আল্লাহর নবী দুনিয়া থেকে শেষ হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা পাথরকে ডাক দিয়া বললেন, আরে পাথর থাম। আল্লাহর নির্দেশ অনুযায়ী পাথর দামে গেল,
আটকে গেল। আর ওই কাফের ব্যক্তি দেখলো যে এই পাথর আমি নিক্ষিপ্ত করলাম মুহাম্মদকে শেষ করার জন্য, এই পাথর আল্লাহর নবীর কাছাকাছি গিয়ে শূন্য স্থানে আটকে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে মারার জন্যে, আল্লাহর নবীর দ্বীনের দাওয়াত মিশন বন্ধ করার জন্য তৎকালীন সময়ে কাফের বেঈমান কম পদক্ষেপ নেয় নাই, কিন্তু কেউ বন্ধ করতে পারে নাই। বিগত 16 বছর, বিগত 17 বছর এর আগে যত ফেসিবাদ ছিল আমাদের দেশে, আমরা ডিজিটাল বাংলাদেশি, সোনার বাংলাদেশি, বাংলাদেশ আনকমন যত বাংলা আমরা দেখছি, কিন্তু ইসলামী খেলাফত বাংলা আমরা দেখতে পারি নাই। সামনে আমাদের চিন্তাধারা থাকবে আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, কোনো তন্ত্র মন্ত্র চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? জমিন কার? আসমান কার? আমরা কার? জমিন আল্লাহর, আসমান আল্লাহর, আমরা আল্লাহর। আইন চলবে কার? মানুষের আইন চলতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? আব্রাহাম লিঙ্কনের রাজনীতি বয়কট করতে হবে। মুসলমানের বাচ্চা হয়ে যদি কেউ আব্রাহাম লিঙ্কনের রাজনীতি করে, বুঝতে হবে সে কাফের, মুনাফিক। আব্রাহাম লিঙ্কনের পক্ষে গিয়ে, খেলাফতের বিরুদ্ধে গিয়ে, খেলাফত ইসলামের দিন ব্যবস্থার বিরুদ্ধে গিয়ে রাজনীতি করলে মনে রাখো তোমার একদিন কবরে যেতে হবে। ঠিক কিনা বলেন? কবরে তোমার নেতা যাবে না, তোমার নেত্রী যাবে না, কেউ যাবে না, যাবে ঈমান আমল। রাজনীতি করা নফল না ফরজ? ফরজ। নামাজ পড়া যেরকম ফরজ, রাজনীতি করা ফরজ। বর্তমান যুগে কেউ বলতে পারে মোল্লা মৌলবীরা চাইতেছে কেন? শুনে রাখো ভবিষ্যৎবাণী। আলহামদুলিল্লাহ আফগানিস্তান বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ সিরিয়া বিজয় হয়েছে, আলহামদুলিল্লাহ বাংলাদেশ ফেসিবাদ মুক্ত হয়েছে। আগামীর বাংলাদেশ, আগামীর ভূখণ্ড ইসলামের খেলাফতের ভূখণ্ড, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আমরা আর তন্ত্র মন্ত্র দিয়ে দেশে রাজনীতি চলতে দিব না। আল্লামা মামুনুল হক এবং চরমনায়ের পীর সাহেব, এমন বহু উলামায়ে কেরামকে তারা কি দল নির্ণয় করে নির্যাতন করছে? মুসলমান টার্গেট করে করে আলেমদের উপর নির্যাতন করছে। আল্লামা মামুনুল হকের উপরে 3 বছর জেলে রাখছে। কওমি উলামায়ে কেরামকে দামিয়ে দেওয়ার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ঠিক কিনা বলেন? আমাদের ছেলে মেয়েদেরকে পঙ্গু করে দিয়েছে। বর্তমানে বিগত ফেসিবাদ আমাদের দেশের অর্থনীতি এটাকে লুটপাট করে দেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। আমরা আর মহিলার রাজনীতি চাই না। আলহামদুলিল্লাহ, শুকরিয়াতান, আল্লাহর কাছে শুকরিয়া। আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলছেন, যেই দেশের মধ্যে শাসক হবে মহিলা, সেই দেশের উপরে আল্লাহর নবীর লানত, আল্লাহর লানত। আলহামদুলিল্লাহ বর্তমানে আমাদের দেশে মহিলা রাজনীতি নাই, আছে পুরুষ রাজনীতি। শুকরিয়ার বিষয়, যিনি রাজনীতি করতেছেন তিনিও মুসলমান। তিনার কাছে করুণ করে আমাদের বক্তব্য পৌঁছে দিতে চায়, আগামীতে আমরা আর ফেসিবাদের মতো আব্রাহাম লিঙ্কনের রাজনীতি চাই না। আব্রাহাম লিঙ্কনের রাজনীতি গোড়া থেকে উৎখাত করে ইসলামের খেলাফত পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে ইসলাম মানার, খেলাফতের রাজনীতি আমাদেরকে মানার তৌফিক দান করুক। যা কিছু বললাম সর্বপ্রথম আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। যদি দেখা হয় ময়দানে দেখা হবে। দেখা কোথায় হবে? ময়দানে।